ওকে, সো আমরা এখন হচ্ছে এই ট্রাস্ট বিল্ডিং এর উপরে হচ্ছে লোড অ্যাসাইন করব। তো লোডের জন্য লোড পেতে যাচ্ছি আমি। এখান থেকে লোড সেট করব, আগে রেফারেন্স লোড দিব, ডেড লোড লাইভ, যেটা আগের মতো আর কি, প্রসিডিউর সেম আর কি আপনাদের। ডেড লোড, এরপরে হচ্ছে লাইভ লোড, এরপরে হচ্ছে রুট লাইভ লোড। ওকে, সো ডেড লোডের ভিতরে ফার্স্টে সেট পয়েন্ট দিচ্ছি, সেট পয়েন্ট অ্যাড, সেট পয়েন্টটা আমি অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইউনিটটা চেঞ্জ করে আসবো। তো এটা হচ্ছে আমাদের আছে মেম্বার রিলিজের পরে, এই জায়গাতে আমরা রেফারেন্স নোটের আগে ইউনিট মিটার কিলোনিউটন দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে ডেড লোড দিতে হবে অ্যাজ ইউজুয়াল। আপনি আসলে যেটা মানে চিন্তা করেন যে আপনার নিচে কিছু নাই, হ্যাঁ এটাই আপনার চিন্তা করেন, তাহলে যেভাবে আপনি লোড দিতেন ঠিক সেভাবে এখানে লোড দিতে হবে। ঠিক আছে, তো এই জায়গাতে আসলে কোনো চেঞ্জ এর কোনো কিছু নাই। ওকে, এখানে আরেকটা জিনিস আপনাদের হয়তো বা একটা জিনিস বললে ভালো হইতো। এই স্পেসিংটা আমরা এভাবে রাখার চেষ্টা করব যাতে করে এর উপরে পার্লিন বসে, মানে পার্লিনটা ডিরেক্টলি যেন লোডটাই নোডে আসে। এটা হচ্ছে অনেক ভালো কাজ। ঠিক আছে, তো এই জায়গায় যে 1220 হয়েছে, এতটুকু পরপর হচ্ছে আমার পার্লিন ডিজাইন যেন আসে, সেভাবে আপনি কর্ডটা সেট করবেন। এটা হচ্ছে মডেল করার সময় বললে ভালো হইতো, সেটা মাথায় রাখবেন। এর উপরে পার্লিনটা বসাতে পারলে ভালো। যদি না বসাতে পারলে কোনো সমস্যা হবে এমন কোনো কিছু না, তবে চেষ্টা করবো আর কি আমরা। আচ্ছা, এখন হচ্ছে লোডটা আপনি কোথায় দিবেন। লোডটা আসলে আপনি ডিরেক্টলি এইরকম ড্রপ করে দিতে পারেন, অথবা চাইলে নোডে নোডে দিতে পারেন, যদি কিনা আমি যেটা বললাম, যদি আপনার পার্লিনটা এই নোডের উপরে পড়ে, সেক্ষেত্রে নোডের উপর লোড অ্যাপ্লাই করলেও হবে, নোডাল লোড যেটাকে আমরা বলবো। এতদিন ধরে আমরা ইউডিএল লোড দিচ্ছিলাম, তাই না? তো সেক্ষেত্রে আমরা নোডাল লোডও কিন্তু অ্যাসাইন করতে পারি। ইউডিএল লোডকে যদি আপনি এই স্পেসিং দ্বারা গুণ করেন, তখন আমরা শুধুমাত্র লোড পাবেন, লোডটা নোডাল লোডে দিবেন। তো নোডাল লোডটা দেওয়া যায়, বাট আমি চাইবো এখানে আপনার ইউডিএল লোডই দেন, তার একটা সিমেট্রিক আপনাদের প্রসেসটা থাকলো সব বিল্ডিং এর জন্য। সেই যে ক্ষেত্রে আমি এই জায়গাতে দিব হচ্ছে ইউডিএল লোড। সবচেয়ে বেশি স্প্যানটা হচ্ছে এই জায়গায়, তাই না? এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি স্প্যান। আচ্ছা, এটা এভারেজ করলে কত আসে? কারণ এটা তো অর্ধেক অর্ধেক করে নিবে, বুঝলাম। তাহলে 5638 যোগ 4236 ভাগ 2, 4937। এটা এভারেজ করলে এটা কম পড়ে। হ্যাঁ, আমি যেটা করব, এই 5212 এটা লোডই সব জায়গাতে দিয়ে দিব। এটা এভারেজ করলে কিন্তু আরো কম লোড পড়বে, ঠিক আছে? 4937 হয় এভারেজ, এটা দুইটা স্পেসিং এর এভারেজ। আচ্ছা, 5212 যদি ধরি, তাহলে আমাদের এটা হচ্ছে 0.1 দ্বারা গুণ করতে বলছিলাম আর কি। হ্যাঁ, মানে 0.1 কিলোমিটার পার মিটার স্কয়ার লোড ধরবো। অ্যাডে গিয়ে মেম্বার, এবং এটা হচ্ছে মাইনাস কত লোড, মাইনাস 0.52 অ্যাড, এবং তা অর্ধেক হচ্ছে 0.26 অ্যাড। তো এটা হচ্ছে ডেড লোড চলে গেল। আর লাইভ লোড, লাইভ লোডটা হচ্ছে ওয়ান, ওয়ান ধরবো। আপনি চাইলে লাইভ লোডটাকে রিডাকশন করে দেখতে পারেন যে এটা লাইভ লোড কমে কিনা। আমি ওয়ানই দিচ্ছি। তো ওয়ান দিলে এটা হবে হচ্ছে 5.2 মেম্বার, মাইনাস 5.2 অ্যাড, এবং এটা হচ্ছে মাইনাস 2.6। এখন আসেন এটা টপ করে উপর দিব, সিলেক্ট স্পেসিফিকেশন প্রপার্টি, এটা টপ কর দেবো আর কি। হ্যাঁ, তো এটাকে ভিউ করে নিচ্ছি, ইনভার্স বিম নিউ।
এরপরে দিয়ে দিব। ধরেন এখন রাফটা চিন্তা করেন, ঠিক আছে? এভাবে দিব। ভিতরের টুকগুলো হচ্ছে মেইন, এটা হচ্ছে দিলাম, এটা হচ্ছে অর্ধেক অর্ধেক। আচ্ছা অর্ধেক অর্ধেক। ওকে ওকে। তো আমাদের তাহলে আমাদের ডেড লোড লাইভ লোড দেওয়া হয়ে গেল এটা এই বিল্ডিং। এরপর আসেন সেসমিক ডেফিনেশন করবো। তো সেম কাজ, এএসসি 705 এ যাব। এএসসি 705 এগুলোকে সব জিরো করে দিচ্ছি, 0 0 0। জোন 2 তে ধরি আর কি, তাহলে এটা হচ্ছে 0.5 0.5, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 2 1। এটা হচ্ছে আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু উইথ বরাবর প্রেসিং দেই নাই, মানে আমরা এক ডিরেকশনে মুভমেন্ট করা আছে, আর এই ডিরেকশন বরাবর হচ্ছে আমাদের ব্রেস্ট ফ্রেম করা আছে, তাই না? সো আমরা এই জায়গায় যেটা করব, এই জায়গাতে এটা হচ্ছে 3.5 ওএমএফ ধরতেছি, আর এটাকে আরজেড বরাবর 3.25 ওসিবিএফ ধরতেছি। এরপরে সাইড ক্লাস 5, এটা হচ্ছে আপনাদের 1.35, এটা হচ্ছে 2.7। এটাকে অ্যাড করে দিচ্ছি, এবং রেফারেন্স লোড ডেড লোডটাকে পার করে দিয়ে তার ফ্যাক্টর থাকবে 1, লাইভ লোড হচ্ছে 0.25, আর রুট লাইভ লোড হচ্ছে 0.25। তো এগুলো আগের মতোই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লোড দেওয়া শিখবো, লোড দেওয়া দেখবো আর কি। তো লোড হচ্ছে আমাদের ফার্স্টে সেসমিক লোড, ইএক্স পজিটিভ, অ্যাড ইএক্স নেগেটিভ, অ্যাড ইজেড পজিটিভ, অ্যাড হচ্ছে ইজেড নেগেটিভ, অ্যাড সেসমিকের ইয়েগুলো লিখলাম। ওকে, সো এই জায়গাতে সেসমিকের 4টা হয়ে গেছে। এরপর হচ্ছে ডেড লোড লাইব্রেরিতে বলছিলাম আপনাদেরকে, ডেড লোড, এরপর হচ্ছে আমাদের লাইভ লোড, রুফ লাইভ লোড, রুফ লাইভ লোড। এরপরে দিব হচ্ছে উইন্ড লোড। চাইলে উইন্ডের 8টা কেসও করতে পারেন। তো এই জায়গায় আমি আপনাদের 4টা কেস করে দেখাবো। ডব্লিউ এক্স নেগেটিভ, ডব্লিউ জেড পজিটিভ, অ্যান্ড ডব্লিউ জেড নেগেটিভ। আমাদের লোড কেস ক্রিয়েট করা হয়ে গেছে। এবার সেসমিক লোড দিয়ে দিচ্ছি। seismic load factor 1, add seismic load factor -1, add seismic load with direction z minus, z minus, dead load, এর জন্য রিপিট লোডে গিয়ে রেফারেন্স লোড ডেড লোডটাকে পার করে দিব, অ্যাড রিপিট লোড রেফারেন্স লোড লাইভ লোডটাকে পার করে দিব, রুট লাইভ লোড, রিপিট লোড রেফারেন্স লোড রুট লাইভ লোডকে পার করে দিচ্ছি। ওকে, তো উইন লোডটা শুধু বাকি থাকলো। আমরা এখন শুধু উইন লোডটাকে ক্যালকুলেশন করে দেখাবো আর কি। আমরা উইন লোডটা এখানে এনি হাইট মেথড দিয়ে আপনাদেরকে করে দেখাবো, কারণ হয়তোবা আমরা লাইভ ক্লাসে লো রাইজ মেথডটা দেখাইছিলাম, তো এই জায়গাতে এনি হাইট মেথডটা দেখাবো, সেগুলো লোডটাকে অ্যাপ্লিকেশন করবো আর কি আমরা।